তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি আলোচনা করব ফোর্থ সাবজেক্টে নিয়ে। তো তোমরা যারা 2022-এর ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ উঠতে চলেছো এবং যারা অলরেডি ক্লাস 11-এর পরীক্ষা দিয়ে 12 উঠতে চলেছো, তোমাদের দুজনের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে আলোচনা করব ফোর্থ সাবজেক্ট কী, কিংবা ফোর্থ সাবজেক্ট কীভাবে হয়, এবং ফোর্থ সাবজেক্টের কিছু সুবিধা অসুবিধা এবং ফোর্থ সাবজেক্ট ব্যাপারে যে অনেকগুলো তথ্য আছে সেগুলি কিন্তু আমাদের বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওটি সম্পূর্ণ ফোর্থ সাবজেক্টের উপর হতে চলেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যাদের ফোর্থ সাবজেক্ট নিয়ে কিছু কনফিউশন আছে তাদের কিন্তু সেই কনফিউশন আশা করছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দূর হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আমি উচ্চ মাধ্যমিক বিভিন্ন সাজেশন এবং ক্লাস 11-এর কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি। অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু ভিজিট করে অবশ্যই দেখতে পারো। তো সোজা কিন্তু মূল বক্তব্যে এগিয়ে যাচ্ছি। তো প্রথমেই বলি ফোর্থ সাবজেক্টটি আসলে কী। তো দেখো, তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এর ফর্ম ফিল আপ করবে বা ক্লাস 11-এ যখন সাবজেক্ট চুজ করবে তোমরা, যে এই সাবজেক্টটা আমি নেব, তো তোমাদের ক্লাস 11-এ তোমাদের মূলত 5টি সাবজেক্ট হয়। মেন সাবজেক্ট 5টি হয়, তার মধ্যে বাংলা এবং ইংরেজি হচ্ছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট। সেটি কিন্তু সায়েন্স, আর্টস এবং কমার্স 3টি বিভাগে কিন্তু থাকে। বাংলা এবং ইংলিশ কম্পালসারি থাকবে, এবং এই দুটি সাবজেক্ট বাদে বাকি তোমাদের 3টে সাবজেক্ট চুজ করতে হয় যে তোমরা 3টে সাবজেক্ট কোন কোন সাবজেক্ট নেবে। তো তোমরা যারা আর্টস নিয়ে পড়তে চাও তোমাদের আর্টসের 3টে সাবজেক্ট নিতে হবে। তোমরা যারা কমার্স নিয়ে পড়তে চাও তোমাদের কমার্সের 3টে সাবজেক্ট, এবং যারা সায়েন্স নিয়ে পড়তে চাও সায়েন্স বিভাগের 3টে সাবজেক্ট তোমাদের নিজের ইচ্ছে মতো চুজ করতে হবে। তো সেই 3টে সাবজেক্ট চুজ করার সাথে সাথে তোমরা কিন্তু চাইলে আরেকটি এক্সট্রা সাবজেক্ট চুজ করতে পারো। 3টে সাবজেক্ট চুজ করলে এবং 4 নম্বর যে সাবজেক্টটি তোমরা নিতে পারো সেই 4 নম্বরটি সাবজেক্টটাকে বলা হয় ফোর্থ সাবজেক্ট। বুঝতে পারছো, তোমাদের মেন হচ্ছে 5টি সাবজেক্ট, 2টো কম্পালসারি এবং 3টে চুজ করতে পারো। তার সাথে সাথে কিন্তু আরেকটি সাবজেক্ট নেওয়া যাবে, সেটিকেই বলা হয় ফোর্থ সাবজেক্ট। তো এই ফোর্থ সাবজেক্টটি কী করে হবে, তোমরা দেখো যখন ফর্ম ফিল আপ করবে তোমরা ক্লাস 11-এর, তখন কিন্তু ওখানে ফর্মে লিখতে হবে যে তোমরা কোন সাবজেক্টটিকে ফোর্থ সাবজেক্ট বানাচ্ছ। আমি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি। দেখো, তোমরা বাংলা ইংলিশ কম্পালসারি এবং কেউ 3টে সাবজেক্টের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং সংস্কৃত নিল, এবং ফোর্থ সাবজেক্ট হিসাবে সে ভূগোলকে নিল। কথার কথা ভূগোলকে নিল। এবার সে কিন্তু ফর্মে লিখতে হবে যে ভূগোল ফোর্থ সাবজেক্ট। তবে ফর্মে যেটিকে ফোর্থ সাবজেক্ট লেখা হয় সেটা কিন্তু আসলে ফোর্থ সাবজেক্ট হবে না। ফোর্থ সাবজেক্ট তোমার হবে যখন তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় পরবর্তীকালে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বাংলা ইংলিশ কম্পালসারি সেই দুটো ফোর্থ সাবজেক্ট কিন্তু হবে না। তোমাদের যে বাকি যে 4টে সাবজেক্ট আছে সেই 4টে সাবজেক্টের মধ্যে যেটিতে তুমি সবচেয়ে কম নাম্বার পাবে সেটি কিন্তু তোমাদের অটোমেটিকলি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। তো তুমি ফর্মে ধরো লিখলে ভূগোল ফোর্থ সাবজেক্ট, তবে তুমি ইতিহাসে সবচেয়ে কম নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায়, সেখানে কিন্তু তোমাদের ইতিহাসটাই কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। তো ফর্মে যা লিখেছো, তবে কিন্তু তোমাদের ফোর্থ সাবজেক্ট তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যবে দেবে সেখানে যেটিতে কম নাম্বার পাবে সেখানে কিন্তু তোমাদের সেটি ফোর্থ সাবজেক্ট হবে। তো বেস্ট 5 যেই 5টি সাবজেক্টে তোমরা সবচেয়ে বেশি নাম্বার পাবে সেটি কিন্তু তোমাদের মেন সাবজেক্ট হয়ে যাবে, এবং যেটিতে কম একটিতে সেটি কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। তো আশা করি ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে যে ফোর্থ সাবজেক্টটি কী করে হয়। তো এরপর বলি ফোর্থ সাবজেক্টের কিছু সুবিধা এবং অসুবিধা। তো ফোর্থ সাবজেক্টের অসুবিধা খুবই কম আছে, তবে সুবিধা কিন্তু অনেক আছে। তো অসুবিধার কথা বলি প্রথমে। দেখো অসুবিধা কি, ফোর্থ সাবজেক্ট দেখো মেন হচ্ছে 5টি সাবজেক্ট। তো 5টি সাবজেক্ট যারা দেখো একটু বেশি দুর্বল স্টুডেন্ট কিংবা তাদের কিন্তু কি 5টা সাবজেক্ট তাদের পড়তে হবে, এবং ফোর্থ সাবজেক্ট নিলে কী হয়, একটি সাবজেক্ট এক্সট্রা পড়তে হয়। তবে যে 6 নম্বর যে সাবজেক্ট আছে তাদের ফোর্থ সাবজেক্ট, সেটি কিন্তু নাম্বার অবশ্যই যোগ হয় না। সেখানে কিন্তু অনেকে মনে আসতে পারে যে 5টি সাবজেক্টই পড়বো, কেন একটি এক্সট্রা পড়তে হবে, তখন টাইমও লাগবে, এবং এক্সট্রা কিন্তু একটি তোমাদের পরীক্ষাও দিতে হবে। সেখানে একটু অসুবিধা হতে পারে যারা দুর্বল স্টুডেন্ট আছে তোমাদের জন্য। আর সুবিধার কথা বলা হয়, সুবিধা অনেক আছে। যেমন ফোর্থ সাবজেক্ট কী হয়, তুমি ধরো যখন পরীক্ষা দেবে তখন ধরো তোমাদের বাংলা ইংলিশ পরীক্ষা হয়ে গেলো, তারপরে 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টের পরীক্ষা খুব খারাপ হলো, যেটি তোমাদের মেন সাবজেক্ট আছে, যেটি তুমি ভালো করে জোর দিয়ে পড়েছো, সেখানে একটি পরীক্ষা খারাপ হলো, তখন কী আছে, তোমার হাতে কিন্তু একটি যেই ফোর্থ সাবজেক্ট সেটি কিন্তু থেকে যাচ্ছে। সেখানে যদি একটু ভালো করে পড়ে সেই ফোর্থ সাবজেক্টের পরীক্ষা ভালো হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পাস করে যাচ্ছ। সে ফোর্থ সাবজেক্টে কিন্তু সুবিধা অনেকটাই আছে। ফোর্থ সাবজেক্ট নেওয়া কিন্তু আমি বলবো যে ফোর্থ সাবজেক্ট তুমি যদি পাও অবশ্যই কিন্তু ফোর্থ সাবজেক্টই নিয়ে নেবে, কারণ ফোর্থ সাবজেক্টের সুবিধা কিন্তু বহুত। আর সেই যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা কিন্তু পড়তে অসুবিধা হতে পারে। তো তোমাদের পড়ার দরকার নেই, তোমার যদি পরীক্ষা একটি খারাপ হয় তবে কিন্তু তোমরা ফোর্থ সাবজেক্টে কিন্তু তোমাদের একটি রিকভারি সাবজেক্ট থেকে যাচ্ছে, পরবর্তীকালে কিন্তু সেটি কাজে আসতে পারে। তো আমি বলবো অবশ্যই কিন্তু ফোর্থ সাবজেক্টে তোমরা অবশ্যই চুজ করে নেবে। ফোর্থ সাবজেক্ট তোমাদের সারা বছর পড়ার দরকার নেই। যখন তুমি ধরো দেখছো যে তোমার একটি সাবজেক্ট পড়ে খারাপ হচ্ছে, তখন কিন্তু সেই ফোর্থ সাবজেক্টটি একটু পড়ে ভালো করে তোমরা কিন্তু পরীক্ষাতে কিন্তু পাস করতে পারো। তো
তো ফোর্থ সাবজেক্ট সুবিধা অসুবিধা তোমাদের বলে দিলাম। এরপর বলি তোমাদের যে অনেকের মনে একটি ভাবনা আছে যে ফোর্থ সাবজেক্টটি ফেল করলে কি ফেল। তো দেখো ফোর্থ সাবজেক্টটি তোমাদের দেখো মেন 5টি সাবজেক্টের নাম্বার যোগ করা হয়। তো ফোর্থ সাবজেক্টে তুমি যদি ফেলও করে যাও তাহলে কিন্তু অসুবিধা নেই। তোমরা মোট 6টি সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, তো একটিতে ধরো কম্পালসারি বাদে একটিতে ধরো তোমরা ফেল করে গেলে, বাকি যে 4টে সাবজেক্ট আছে সেখানে যদি তোমরা ফেলও করে যাবে একটি সাবজেক্টে, শূন্যও পাও, তাহলেও কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। বাকি যদি 5টি সাবজেক্টে তোমাদের 5 নম্বর থাকে তাহলে পাস করে যাচ্ছ। তো ফোর্থ সাবজেক্টে কিন্তু এটিই সুবিধা যে তোমাদের রিস্কটা একটু কমে যায়, যে একটি পরীক্ষা খারাপ হলেও কিন্তু অসুবিধা থাকছে না, তোমাদেরকে হাতে একটি সাবজেক্ট, একটি কিন্তু রিকভারি সাবজেক্ট থেকেই যাচ্ছে। তো ফোর্থ সাবজেক্ট নেওয়া কিন্তু অবশ্যই জরুরি। এবং দেখো ফোর্থ সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষায় তুমি কিছু নাও লেখাও, সাদা খাতা জমা দাও, কিংবা তোমরা ফেল করে যাচ্ছো, তাহলে কিন্তু অসুবিধা হবে না। ফোর্থ সাবজেক্টে কিন্তু তোমাদের ফেল করলে অসুবিধা না, তোমরা কিন্তু ওভারঅল তুমি যদি 5টা সাবজেক্টে পাস করো তাহলে কিন্তু ফোর্থ সাবজেক্টে ফেল করলে কোনো অসুবিধা হবে না। তো ফোর্থ সাবজেক্ট নিয়ে যে ভুল ভ্রান্তিটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো ফোর্থ সাবজেক্টের ব্যাপারে বলে দিলাম, ফোর্থ সাবজেক্ট কী করে হয়, অসুবিধা। তো আমি একটু বলবো, ফোর্থ সাবজেক্ট তোমাদের স্কুলে থাকলে অবশ্যই নিয়ে নাও। তো ফোর্থ সাবজেক্ট কিন্তু তোমাদের স্কুলে যেসব সাবজেক্ট আছে সেসব তার মধ্যে কিন্তু বাছাই করতে হবে। সব স্কুলে কিন্তু সব সাবজেক্ট থাকে না, কোনো স্কুলে ফিলোসফি থাকে না, কোনো স্কুলে কিংবা এডুকেশন থাকে না। তো সের মধ্যে কিন্তু তোমরা চুজ করে নেবে যে সাবজেক্ট তোমাদের পছন্দ। তো তোমাদের ক্লাস 11 এবং 12-এর কোন বই খুবই ভালো আর্টসের ক্ষেত্রে সেটা কিন্তু আমি আপলোড করেছি ভিডিও, সেটা কিন্তু অবশ্যই দেখে আসো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।